সবচেয়ে কমন ক্যান্সার হলো ব্রেস্ট ক্যান্সার। সেটা ইন্ডিয়াতেও সবচেয়ে বেশি, সারা পৃথিবীতেও সবচেয়ে বেশি। লাইফস্টাইল এবং বিহেভিয়ার রিলেটেড ইস্যুর জন্য স্পেসিফিক্যালি আমরা বলবো যে বাইরের খাবার খাওয়া, নিয়মিত শরীরচর্চা না করা, ওজন বেড়ে যাওয়া, স্থূলতা, এইগুলোর সাথে ব্রেস্ট ক্যান্সার খুব বেশি পরিমাণে রিলেটেড। তাই আমরা দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীতে এবং ভারতবর্ষেও ব্রেস্ট ক্যান্সার হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে কমন ক্যান্সার। যদি ছেলে এবং মেয়ে উভয়ই বলি তাহলে সব থেকে বেশি ক্যান্সার হয় ব্রেস্ট ক্যান্সার। শুধু মেয়েদের মধ্যে যদি বলি তাহলে তো অবশ্যই ব্রেস্ট ক্যান্সার সবচেয়ে বেশি। এবং ব্রেস্ট ক্যান্সার সম্বন্ধে বলার আরেকটা কারণ হচ্ছে আপনাদের যে যদি আমরা সতর্ক থাকি তাহলে অনেক ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার আমরা আটকে দিতে পারি। এবং ব্রেস্ট ক্যান্সার যদি সতর্ক থাকি, যদি আটকাতে নাও পারি, তাও আর্লি স্টেজে ধরলেও সেই পেশেন্টকে কিওর করতে পারি। তাই ব্রেস্ট ক্যান্সার এমন একটা ক্যান্সার যেটা নিয়ে সচেতন হওয়া সবার কর্তব্য বলে আমাদের মনে হয়। তো ব্রেস্ট ক্যান্সার সচেতনতার জন্য এখন ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং, যেটা আপনারা অনেকেই জেনে থাকবেন, বা যারা জানেন না তাদের জন্য বলবো যে আমাদের একটা এজ লিমিট আছে যে 40 ইয়ার্স। যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, যদি রিস্ক থাকে তাদের ক্ষেত্রে 40 ইয়ার্স, বা যাদের অ্যাভারেজ রিস্ক থাকে তাদের 50 ইয়ার্সে এসে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য আমরা বলি। হ্যাঁ, তো তার মধ্যে ব্রেস্টের যদি পারেন যে ডাক্তারের কাছে গিয়ে এক্সামিন করে নেওয়া ব্রেস্টটাকে নিয়মিত একটা ইন্টারভেলের মাধ্যমে, নিয়মিত ইন্টারভেলে সেটা আমরা বলে দিই যে কবে কবে আপনারা চেক আপ করাবেন। সেই মতো করে যদি ডক্টরের কাছে গিয়ে করাতে চান চেক আপ, সেটা করাতে পারেন। বা যারা ডক্টরের কাছে যেতে পারছেন না, ডাক্তারবাবুদের কাছে যেতে গেলে তাদের কমিউনিকেশন প্রবলেম আছে, তাদেরকে আমরা বলি যে সেলফ এক্সামিনেশন করুন, ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, এবং নিয়মিত ব্যবধানে ম্যামোগ্রাম করা। তো এই যে স্ক্রিনিং যে মাধ্যমগুলো আছে, সেই স্ক্রিনিং মাধ্যমগুলোকে আপনারা যথাসম্ভব ব্যবহার করার চেষ্টা করুন এবং আপনারা সতর্ক থাকুন। তাতে যেটা সম্ভব যে আমরা ব্রেস্ট ক্যান্সার যখন আমরা বিনাইন থেকে ম্যালিগন্যান্টের দিকে যাচ্ছে, বা ব্রেস্ট ক্যান্সারের পূর্ববর্তী স্তর থেকে ব্রেস্ট ক্যান্সারের দিকে যাচ্ছে, সেখানেও আমরা অনেক রোগীকে নির্ণয় করতে পারবো, অনেকের রোগ নির্ণয় করতে পারবো। বা অনেক সময় দেখা যায় যে আর্লি স্টেজে যাদের কোনো সিমটম হচ্ছে না কিন্তু শরীরের মধ্যে ক্যান্সারের জীবাণু রয়েছে, ক্যান্সার বাসা বেঁধেছে, তাদেরকেও আমরা এই স্ক্রিনিংয়ের মাধ্যমে খুব আর্লি স্টেজে ধরতে পারবো, যাদেরকে চিকিৎসা করে আমরা পুরোপুরি সারিয়ে তুলতে পারি। তো এই সব কারণের জন্য আমরা আপনাদেরকে পরামর্শ দেবো যে আপনারা ব্রেস্ট ক্যান্সারটা নিয়ে অবশ্যই সচেতন থাকুন। এবং 40 বছর বয়স হয়ে যাওয়ার পরে বাড়িতে যদি হিস্ট্রি থাকে, কারো কোনো ক্যান্সারের হিস্ট্রি থাকে, ব্রেস্ট ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সারের হিস্ট্রি থাকে, বা আদারওয়াইজ অন্য কোনো ক্যান্সারের হিস্ট্রি থাকে যেটার সাথে ব্রেস্ট ক্যান্সারের কোনো সম্পর্ক আছে, তাহলে সেই ধরনের ক্যান্সারের যদি রিস্ক থাকে 40 বছরের পরে, বা যারা অ্যাভারেজ রিস্কেও আছেন তাদের 50 বছরের পর থেকেই আপনারা ব্রেস্ট ক্যান্সার নিয়মিত ব্রেস্ট এক্সামিন করান এবং ম্যামোগ্রাম যেরকম ডাক্তারবাবুরা অ্যাডভাইস করবেন সেই ব্যবধানে আপনারা ম্যামোগ্রামটা করাতে থাকুন। যদি আপনারা সবাই মিলে সচেতন হন, স্ক্রিনিং করেন, তাহলে কিন্তু আমরা ব্রেস্ট ক্যান্সারের প্রাদুর্ভাবটা অনেক কমিয়ে ফেলতে পারবো এবং ব্রেস্ট ক্যান্সারের সেরে ওঠার হারটা অনেক বাড়িয়ে তুলতে পারবো।